অপু বিশ্বাস যে শাকিব খানের জন্মদিনের দিন ওখানে তার বাচ্চাকে নিয়ে গিয়েছিল, এটা নিজের ওয়াল থেকে হয়তো বোঝাতে পারে নাই, কিন্তু ওই যে ম্যানেজার, তারপরে কাজের লোক, এগুলো তো আছে অপু বিশ্বাসের। তো তারা হচ্ছে ফেসবুকে পোস্ট দিয়েছে যে ভিডিও করে কে দিচ্ছিল, দেখেন তো কে ছবি তুলে দিচ্ছে। মানে অপু বিশ্বাস যে শাকিব খানের জন্মদিনের দিন ওখানে ছিল, মানে এটা বোঝানোর কি যে আপ্রাণ চেষ্টা। মানে ওই যে বুবলি একটা ভিডিও দিচ্ছে না, মানে কথা বলতেছে, বোঝাচ্ছে যে হ্যাঁ শাকিব খানের ওখানে বুবলি আছে। তো এইটা এখনও অপু বিশ্বাস কীভাবে বুঝাবে? এখন যদি সেও ভিডিও দেয় তাহলে তো বলবে যে কপি গো আপা, কপি, পুরাই কপি। তো এমনি তো অপু বিশ্বাস যেভাবে তড়িঘড়ি করে ছবি আপলোড করে, মানে বুবলি করতে দেরি, অপু বিশ্বাসের করতে দেরি না। মানে উনি গেলে আমিও যাব। ওই যে একবার বলছিল না যে উনি যদি যায় তাহলে আমিও যাব, বিষয়টা এখন হয়ে গেছে টোটালি ওরকম। তো এগুলো দেখলে আসলে খুবই হাস্যকর লাগে। তো এনিওয়ে আমি হচ্ছে ছবিগুলো দেখলাম। বীরের সাথে শাকিব খানের যে পরিমাণ খুনসুটি এবং ভালোবাসার সম্পর্ক, তাতে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বীরের সাথে শাকিব খানের সম্পর্ক খুবই ভালো। অন্যদিকে শাকিব খানের অপু বিশ্বাসের যে ছেলেটা, ওই ছেলেটা দেখতেছি মানে মনে হচ্ছে যে অপরিচিত কোনো লোকের কাছে গেছে, যে লোকের সাথে অত আন্তরিকতা নাই। মানে আছে না যে বাবার সাথে খুব ক্লোজ হওয়া বা একটা অন্যরকম আন্তরিকতার সম্পর্ক থাকা, ওইটা আমার কাছে একটু মিসিং মনে হয়েছে জয়ের সাথে শাকিব খানের। এখন এটা আমি জানি না। আর এখন তো শাকিব খান তো অনেক আগে বলছিল যে এখন তো আমার বাচ্চারা ছোট, তাই হচ্ছে ওদের মা আসে বাচ্চাদের সাথে। আগে জয় একা আসতে পারতো না, তাই জয়ের মা বা ন্যানি জয়কে নিয়ে আসতো। এখন তো জয় একাই আসতে পারে আমার বাসায়, জয় বড় হয়ে গেছে। তো বীরও যখন বড় হবে, বীরও একাই আসবে আমার বাসায়। তো আমার কথা হচ্ছে তাহলে এখন তো জয় অনেক বড় হয়ে গেছে, তো জয় তো এখন একাই যেতে পারে। তো এখন কিসের জন্য মানে পিছে পিছে হচ্ছে মানে অপু বিশ্বাসের যাওয়া লাগবে? মানে অপু বিশ্বাস কি বোঝাতে যাচ্ছে যে উনি ওই জন্মদিনের প্রোগ্রামে ইনভাইটেড? মানে শাকিব খান তাকে ভালোবেসে দাওয়াত দিচ্ছে, মানে ছেলের ছুতার উসিলা দিয়ে শাকিব খানের বাসায় আর যে কতবার যাবে, এবং যাওয়ার পরে ছবি টবি তুইলা মানে কি যে প্রমাণ করতে চায় ভাই। উনি এগুলো করলেও শাকিব খানের দুই ছেলে এটা প্রমাণিত, উনি এগুলো না করলেও শাকিব খানের দুই ছেলে প্রমাণিত। জয়ের পরিচয়টা যেহেতু শাকিব খান নিজে দেয় নাই, কিন্তু বীরের পরিচয় তো শাকিব খান নিজেই তার ওয়ালে দিচ্ছিল। তো সেই হিসেবে বুবলিকে এত বেশি মানে কষ্ট আর করতে হয় নাই, মানে ছেলের জন্ম পরিচয় নিয়ে, যেটা হচ্ছে অপু বিশ্বাসকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে। যাই হোক, এটা শাকিব খানেরও কিছুটা ইয়া ছিল। তবে এখানে আবার কথাও আছে যে শাকিব খানকে তো দোষ দেওয়া যায় না, কারণ শাকিব খান তো বাচ্চা নিতেই চায় না, প্ল্যান করে তো বাচ্চা নেয় না, জোর করে নিচ্ছে। এবং শাকিব খান তো বলছেই যে হয় বেবি নয় ডিভোর্স। এবং অপু বিশ্বাস জানতো যে বেবি অ্যাবর্শন করা যাবে, তারপরেও সে এটা করে নাই। সে কিন্তু পরবর্তীতে স্বীকার করছে যে আমি শাকিব খানকে মিথ্যা বলছি, যে বেবি কিন্তু ঠিকই অ্যাবর্শন করা যায়, তো কিন্তু আমি হচ্ছে করি না, আমি বাচ্চাটা রাখতে চেয়েছি। কারণ তখন তো শাকিব খান শিকারি মুভি টুভি করে সেই স্মার্ট হয়ে গেছে। অপু বিশ্বাস বুঝতে পারছিল যে তার ক্যারিয়ার ধসের দিকে, কারণ সে তো আর হচ্ছে অভিনয় করবে না। কারণ শাকিব খান তো আর অনন্ত জলিল না যে ওই বউ ছাড়া আর কিছু চোখে দেখবে না, তা তো আর না। তো যাই হোক, আমার আসলে ছবিগুলো দেখে অনেক বেশি ভালো লাগছে। বিশেষ করে বুবলির সাথে শাকিব খানের সম্পর্ক যে অনেক বেশি সুন্দর, এই ছবি এবং ভিডিওগুলো দেখে আসলে সেটাই বোঝা যাচ্ছে। তো শুভকামনা হচ্ছে বুবলি, বীর এবং শাকিব খানের জন্য। আল্লাহ যেন এই পরিবারটাকে আমৃত্যু একসাথে রাখে, একই ছাদের নিচে যেন এরা থাকতে পারে, আমি সেই দোয়াই করি। আর বাহিরের কালো নজর, কুনজর থেকে যেন এই পরিবারটা দূরে থাকে।